সন্ধেবেলা বাচ্চাদেরকে কি খেতে দেবো রেগুলার একটা ঝামেলা থাকে, তো সেই কারণে যদি আমরা একটু হেলদি কিছু এই শীতের দিনে খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো হয়। সেই কারণে আমি দেখুন কুকারটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেশ পরিমাণ প্রায় হাফ লিটার মতন আমি জল দিয়ে দিচ্ছি। আর এখানে যেমন আমরা যখন চিলি চিকেন বানাই তখন তো আপনারা জানেনই যে বোনলেস উঠিয়ে নিই, সেই পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে স্যুপ বানিয়ে নেবো, একটু ভেজিটেবলসও দেবো। তো এই 5-6 টুকরো দিয়ে দিলাম, দিয়ে করে এটাকে ভালো করে আমি এখন 5-6টা সিটি লাগিয়ে নেব। আর এর মধ্যে দেব, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এর মধ্যে দেব আদা, গোলমরিচ আর রসুন থেতো করা, এটা দিয়ে দিচ্ছি আমি। দিলে কোনো ভ্যাটকানি গন্ধ থাকে না, বাচ্চা বড় সবাই খেতে পারে, শরীর খারাপও হবে না, এতে খুবই ভালো থাকবে। আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। এটা ততক্ষণ 5-6খানা সিটি লেগে যাক, ভালোভাবে চিকেনের স্যুপটা বেরিয়ে আসুক পুরো। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবারে ভালো করে ফুটছে, দেখুন আমি পুরো স্যুপটা এখনও মানে আরও ফুটবে প্রায় 5 মিনিট এরকমই হাই ফ্লেমে। তো এই পর্যায়ে আমি 1 চামচ মতন ছোটো চামচের কর্নফ্লাওয়ার জলে গুলে আর দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরও মিনিট 5 একদম হাই ফ্লেমে ফুটতে থাকবে, জাল দিতে থাকবে, যত ফুটবে তত টেস্ট হবে এটা। এবার আমি সামান্য, একেবারে সামান্য চিমটি কাছারটে সয়া সস দিলাম। আর একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়ে নিচ্ছি এতে। দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এরকমই নাড়াতে থাকবো আর ঘোরাতে থাকবো, দিলে দেখবেন সুন্দর আলাদা একটা কালার হয়ে যাবে। আর ছানা ছানা দেখুন সব আলাদা আলাদা হয়ে যাবে, কোনো এক জায়গায় জমাট বাঁধতে যাবে না। এইভাবে করে ঘোরাতে ঘোরাতে আপনি যদি দেন, খুব সুন্দর এইভাবে করলে। এই সয়া সসটা দেওয়ার কারণে ভিনিগারটা আর একেবারেই আষ্টে গন্ধ ছাড়বে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মরিচ গুঁড়ো আর একটু সামান্য বাটার দিচ্ছি। রেডি আমাদের স্যুপ। সন্ধ্যের টিফিনে এইভাবে বানিয়ে ফেলুন, সবাই খুব ভালো করে খান।